ঢাকা মেডিকেলে এসে মরদেহ ফেলে পালিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা। নাম পরিচয়হীন লাশ মেডিকেল মর্গে পড়ে থাকে ৮ দিন। পুলিশ অনুসন্ধানে নামার পর বেরিয়ে আসে নিহত ব্যক্তি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গৃহকর্মী মিম। এ ঘটনায় গৃহকর্তা সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। পরিবারের দাবি, পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয় ১৫ বছরের কিশোরীকে। বিস্তারিত জানাচ্ছেন জিএম তসলিম। গত ১২ই আগস্ট সিসি ফুটেজে দেখা যায় সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজের সামনে সিএনজি থেকে একজনের মরদেহ ট্রলিতে ওঠানোর পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে একটি সিএনজি। ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করলে মৃতদেহের পরিচয়ের সন্ধানে নামে শাহবাগ থানা পুলিশ। ৮ দিন পর পুলিশের অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। মৃতদেহটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আসা মিম নামের এক কিশোরীর, কিন্তু তখনও কিশোরীটির মৃত্যুর খবর অজানা ছিল তার পরিবারের কাছে। আমার বোনকে মারা হয়েছে ১২ তারিখে মারা হয়েছে, আমাদেরকে ১৩ তারিখে বলা হয়েছে। ১৩ তারিখে বলার পরে বলতেছে যে আপনার মেয়ে তো আমাদের বাসায় থেকে ২৫,০০০ টাকা নিয়ে পালিয়ে গেছে এক ছেলের সাথে। স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে মৃত্যুর খবর জানার পর সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করতে গেলে ভোগান্তির শিকার হয় পরিবারটি। ১ বছর আগে অভাবের তাড়নায় মিমকে ফয়সালের বাসায় কাজে পাঠায় মিমের মা। পরে বারবার যোগাযোগের চেষ্টা করেও মেয়ের খোঁজ পাননি তারা। মেয়েটা জিজ্ঞাসা করছি, আম্মু ওরা কে তোমাকে মারে? আম্মু মারে আমাকে, এসে নিয়ে যাও। এটা হত্যা, এটা পরিকল্পনাভাবে হত্যা। এটা আপনারা সুষ্ঠু তদন্ত করবেন, আইনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার চাই আমরা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। পরিবারের অভিযোগ, পাশবিক নির্যাতন করে হত্যা করা হয় মিমকে। এই ঘটনায় বাড়ির মালিক ফয়সাল সহ গ্রেফতার করা হয় ৩ জনকে। আমরা এই যে রাজ্জাক, ফয়সাল এবং রেশমা ৩ জনকে আমরা অ্যারেস্ট করছি। আর মেয়েটার গায়ে বিভিন্ন স্পট ছিল, সেই স্পটগুলো মানে দৃশ্যমান। তারপরেও আমরা অধিকতর জানার জন্য আমরা এটা ডিএনএ প্রিজার্ভ করছি এবং ফরেনসিকে পাঠাইছি। তার বাকল সোয়াব নিছে, সোয়াবের রিপোর্ট আসলে আমরা বলতে পারবো বিস্তারিত সে আরও অন্য কিছু ঘটছে কিনা। এই ঘটনায় দোষীদের সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবি করেছে মিমের পরিবার। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।